হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিক জিওগ্রাফি ফাইনাল এক্সামের জন্য 5 মার্কসের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। বিশেষ করে এই বছর খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। দেখে নিই পার্থক্যটা। যেহেতু 5 মার্কসের, তাই আমাদেরকে কিন্তু সুন্দরভাবে লিখতে হবে এবং বেশ কতগুলো পয়েন্ট দিতে হবে। দেখো, উত্তর ভারতে তোমরা বিষয় সবসময় বাম দিকে করে এসছো, এটা মাঝখানে করে দেখো, তোমাদের খাতাটা একটা ইউনিক হবে, অন্যরকম হবে। ঠিক আছে, দেখো বিষয়টা দেওয়া হয়েছে প্রথমে ধারণা। প্রথমে কিন্তু সংজ্ঞা বলবে না, বলেছি পার্থক্যের সংজ্ঞা দেওয়া যায় না, সংজ্ঞা বলা যায় না, সংজ্ঞাটাকেই অন্যভাবে লিখতে হয়। যেমন ধারণাটা স্পষ্ট করছি যে উত্তর ভারতের নদ নদী কি, দক্ষিণ ভারতের নদ নদী কি। দেখো, ধারণাতে বলছি উত্তর ভারতের হিমালয় পর্বতমালা থেকে সৃষ্ট নদীগুলি সাধারণভাবে উত্তর ভারতের নদ নদী। ওকে, দেখো অপরপক্ষে দক্ষিণ ভারতের নদ নদীর ধারণা কি, ভারতের দক্ষিণ অংশে মূলত দাক্ষিণাত্যের মালভূমি থেকে সৃষ্ট নদীগুলি দক্ষিণ ভারতের নদ নদী। 2 নম্বর পয়েন্ট, বয়স। বয়সে অপেক্ষাকৃত নবীন উত্তর ভারতের নদীগুলি। ঠিক আছে, তোমরা স্পষ্টভাবে পূর্ণবাক্যে লিখতে পারো উত্তর ভারতের নদীগুলি বয়সে অপেক্ষাকৃত নবীন। নেক্সট, দক্ষিণ ভারতের নদীগুলি তুলনামূলক বয়সে প্রাচীন। তুলনামূলক কথাগুলো বা অপেক্ষাকৃত কথা, এই কথাগুলো কিন্তু পার্থক্য অবশ্যই রেখো। ওকে, নেক্সট বলছে দৈর্ঘ্য। উত্তর ভারতের নদীগুলির প্রবাহপথ অর্থাৎ দৈর্ঘ্য খুব বেশি, আর দক্ষিণ ভারতের নদীগুলির প্রবাহপথ তথা দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম। ওকে, শুধু কম বলে দিও না, অপেক্ষাকৃত, তুলনামূলক, এই কথাগুলো ব্যবহার করতে হয় পার্থক্যের ক্ষেত্রে। ওকে, তারপর আমরা দেখে নেব 4 নম্বর পয়েন্ট। কি বলা আছে 4 নম্বরে? অববাহিকার আয়তন। দীর্ঘ প্রবাহ, তাই অববাহিকার আয়তন বেশি, আর দক্ষিণ ভারতের নদীগুলিতে অববাহিকার আয়তন তুলনামূলক কম। ওকে, নিত্যবাহতা 5 নম্বর পয়েন্ট। এই নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, তাই সাধারণত নিত্যবাহ। বলে দেবে, বলেছে সাধারণত সারা বছর জল থাকে, এত কথা বলার দরকার নেই, তোমাদের সময় বাঁচাতে হবে। সাধারণত নিত্যবাহ। ওকে, আর দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট, তাই সাধারণত অনিত্যবাহ, এটা বললেই হবে। নেক্সট 6 নম্বর পয়েন্ট, নাব্যতা বা নৌ পরিবহন। কি বলবে? উত্তর ভারতের নদীগুলি নিত্যবাহ ও সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় নৌ পরিবহনের উপযোগী। দক্ষিণ ভারতের নদীগুলি অনিত্যবাহ এবং মালভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় নৌ পরিবহনের উপযোগী নয়। ওকে, তারপর দেখে নিই 7 নম্বর পয়েন্ট। নেক্সট 7 নম্বর পয়েন্ট, জলসেচ। নিত্যবাহ, তাই জলসেচের সুবিধা থাকে কোথায়? উত্তর ভারতের নদীগুলি। দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে কী বলছি? অনিত্যবাহ, তাই জলসেচের সুবিধা কিছুটা কম থাকে, না বলবো না, কিছুটা কম। নেক্সট, উপনদী, শাখা নদী। সংখ্যা অনেক বেশি, এখানে শর্ট ফর্মে লেখা আছে, তোমরা চাইলে পূর্ণবাক্যে লিখবে, আর মাঝে মাঝে এরকম একটা পূর্ণবাক্যে না লিখলেও কোনো অসুবিধা নেই। নেক্সট বলছে তুলনামূলক অনেক কম সংখ্যক উপনদী ও শাখা নদী দক্ষিণ ভারতের নদীগুলোতে। ওকে, নেক্সট গতিবেগ। উত্তর ভারতের নদীগুলিতে উচ্চ, মধ্য, নিম্ন গতি লক্ষ্য করা যায়, আর দক্ষিণ ভারতের নদীগুলির সমগ্র গতিপথই প্রায় খরস্রোতা। ওকে, 10 নম্বর পয়েন্ট, বিদ্যুৎ উৎপাদন। উত্তর ভারতের নদীগুলি বা এই নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে অনুপযুক্ত, আর দক্ষিণ ভারতের নদীগুলির ক্ষেত্রে বলা হয়েছে এই নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে উপযুক্ত। 11 নম্বর পয়েন্ট, বদ্বীপ। প্রায় সব নদীতেই বদ্বীপ গড়ে উঠেছে, আর দক্ষিণ ভারতের নদ নদীর ক্ষেত্রে বদ্বীপ সৃষ্টি হয় না বললেই চলে। একটা কথা মনে রেখো, এই 11 নম্বর পয়েন্টটা অর্থাৎ বদ্বীপ, এটা তোমার সবার শেষে দিলে অনেক বেশি বেটার হবে, ভালো হবে। ঠিক আছে, এই পয়েন্টটা সবার শেষে রেখো, কেমন? নেক্সট আমরা চলে আসছি 12 নম্বর পয়েন্ট। নেক্সট 12 নম্বর পয়েন্টে কি বলছি? বন্যার প্রকোপ। উত্তর ভারতের নদীগুলির নদীবক্ষ ফলি দ্বারা ভরাট থাকায় বর্ষাকালে বন্যার প্রকোপ বেশি থাকে। দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে কি বলছি? নদীগুলি পলিমুক্ত থাকায় বন্যার প্রকোপ অপেক্ষাকৃত অনেক কম। ওকে, দেখো অপেক্ষাকৃত কথাটা বলা হয়েছে। নেক্সট, অশ্বক্ষাকৃতি হ্রদ। উত্তর ভারতের নদীর ক্ষেত্রে বলা হচ্ছে এই নদীগুলিতে অশ্বক্ষাকৃতি হ্রদের উপস্থিতি দেখা যায়, আর দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে অশ্বক্ষাকৃতি হ্রদের উপস্থিতি দেখা যায় না বললেই চলে। ওকে, নেক্সট 14 পয়েন্ট, প্রবাহ পথের ভূভাগ। উত্তর ভারতের নদীগুলি কোমল শিলাগঠিত ভূভাগের উপর দিয়ে প্রবাহিত, আর অপরদিকে দক্ষিণ ভারতের নদীগুলি কঠিন শিলাগঠিত ভূভাগের উপর দিয়ে প্রবাহিত। ওকে, তারপর 15 নম্বর পয়েন্ট, কি বলা হয়েছে? পলির পরিমাণ। এই নদীগুলিতে পলির পরিমাণ অনেক বেশি, কথায় উত্তর ভারতের নদী। দক্ষিণ ভারতের নদীগুলিতে পলির পরিমাণ অপেক্ষাকৃত কম। নেক্সট, নদী খাত। পার্বত্য অঞ্চলে নদীর খাত খুব গভীর, সংকীর্ণ, ভি ও আই আকৃতির, প্যাকেটে বলা আছে।
আর দক্ষিণ ভারতের নদ নদী ক্ষেত্রে বলা আছে পার্বত্য অঞ্চলে নদীখাত বিশেষ গভীর নয়। 17 নম্বর পয়েন্ট মিয়েন্ডার, নদীগুলির প্রবাহপথে মিয়েন্ডার লক্ষ্য করা যায় উত্তর ভারতের নদীগুলির, আর দক্ষিণ ভারতের নদীগুলিতে মিয়েন্ডার লক্ষ্য করা যায় না বললেই চলে। ওকে। 18 নম্বর পয়েন্ট নদী প্রবাহের ঢাল, উত্তর ভারতের নদীগুলির প্রবাহপথের ঢাল সামঞ্জস্যপূর্ণ, আর দক্ষিণ ভারতের নদীগুলির প্রবাহপথের ঢাল সামঞ্জস্যপূর্ণ নয়। ওকে। নেক্সট 19 নম্বর পয়েন্ট কী বলা হচ্ছে 19 নম্বরে, গতিপথ, গতিপথ বক্র উত্তর ভারতের নদীগুলির, আর দক্ষিণ ভারতের নদীগুলির গতিপথ বিশেষ বক্র নয়। উদাহরণ শেষে গঙ্গা, যমুনা, সিন্ধু এক্সেট্রা বা ইত্যাদি। আর দক্ষিণ ভারতের নদী হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী ইত্যাদি। ওকে। আশা করি কোনো অসুবিধা হবে না। অনেক এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে, 20টা দেওয়া আছে। তোমরা মনে রাখতে সুবিধা হবে, অনেকগুলো পড়ে রাখলে তোমাদের মনে পড়তে সুবিধা হবে। ঠিক আছে। মিনিমাম 15 থেকে 17-18টা দেওয়ার চেষ্টা করো, 20টা দিতে পারলে খুবই ভালো হয়, তবে 5-এ 5 আসবে। এটা লিখতে পারলে অবশ্যই 5-এ 5 আসবে। আশা করি কোনো অসুবিধা হবে না। এরকম আরও অনেক কোশ্চেন লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।